গুড ইভিনিং আমার ভাই বোনেরা। আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে কি ট্রান্সপোর্ট অফ গ্যাসেস, বেসিক্যালি CO2 এবং O2 কীভাবে আমাদের এলভিওলার থেকে হার্ট এবং হার্ট টু আমাদের বডি টিস্যুতে আসে এবং বডি টিস্যু থেকে আবার কীভাবে হার্ট থেকে এলভিওলার মধ্যে যায়, ওটা নিয়ে কিছু আমরা ডিসকাস করবো, ঠিক আছে? তো আমরা প্রথমত জানবো যে ব্লাডটা আমাদের হাই প্রেশার থেকে লো প্রেশার দিকে কিন্তু ফ্লো করে, ঠিক আছে? এটা আপনাকে জানবো। তো আমাদের কী করতে হবে, অ্যালভিওলার মধ্যে আগে কী করতে হবে, অক্সিজেন কি আমাদের আনতে হবে, ঠিক আছে? এর জন্য কী করতে হবে, আমাদের বাতাস, আমাদের যেটা এয়ারের যেটা প্রেশার সেটা দেখতে হবে। এয়ারের প্রেশার এখানে কত হচ্ছে 160 mmHg। অ্যালভিওলার মধ্যে পার্সিয়াল প্রেশার কত রয়েছে অক্সিজেনের 104 mmHg। তো এয়ারটা কী করবে, 160 থেকে 104-এর মধ্যে আসবে, ঠিক আছে? অর্থাৎ অ্যালভিওলার মধ্যে আসবে, যেহেতু এখানে পার্সিয়াল প্রেশার খুবই কম, ঠিক আছে? তো এখানে আগে প্রথমে অ্যালভিওলার মধ্যে এয়ারটা আসলো। এইবার এই অক্সিজেনটা কী করবে, এবার অক্সিজেনের এখানে হচ্ছে 104 mmHg আর এখানে CO2 কত 40 mmHg, ঠিক আছে? এবার এই অক্সিজেনটা কী করবে, আমাদের পালমোনারি ভেনের মাধ্যম দিয়ে লেফট এট্রিয়াম এবং লেফট ভেন্ট্রিকেলের মধ্যে আসবে, ঠিক আছে? যেহেতু এখানে আমাদের অক্সিজেনটা পার্সিয়াল প্রেশার এর তুলনায় কম আসলো। এবার এই দিক থেকে আসে, আমাদের কী করবে, আবার এখান থেকে বেরিয়ে যাবে, বেরিয়ে গিয়ে সিস্টেমেটিক আর্টারির মধ্যে দিয়ে আসবে। কেন আসবে? কারণ দেখ, এখানে অ্যালভিওলার মধ্যে তখন 104 আর সিস্টেমেটিক আর্টারি আমাদের অক্সিজেনের পার্সিয়াল প্রেশার কত 95 আর CO2 কত 40, ঠিক আছে? তো কী করবে, এ 104 কী করবে, এই 95-এর দিকে আবার ফ্লো করবে, অর্থাৎ অক্সিজেনটা আমাদের সিস্টেমেটিক আর্টারির দিকে ফ্লো করলো। এবার এইখানে দেখ, তো এখানে অক্সিজেনের পার্সিয়াল প্রেশার কত 95, কিন্তু টিস্যুর মধ্যে অক্সিজেন পার্সিয়াল প্রেশার কত 40 mmHg। 95 থেকে কী করবে, তখন টিস্যুর মধ্যে আবার চলে আসবে, যেহেতু এখানে কম। এবার টিস্যুর মধ্যে অক্সিজেন চলে গেল। এবার এখান থেকে কী করবে, তখন CO2 প্রডিউস হবে। CO2 এখানে পার্সিয়াল প্রেশার কত রয়েছে 45, আর এখানে সিস্টেমেটিক আর্টারির মধ্যে কত রয়েছে 40। তো 45 থেকে কী করবে, সিস্টেমেটিক আর্টারির মধ্যে উপরের দিকে উঠবে, 40-এর দিকে উঠলো। উঠতে 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 কী করবে, এই রাইট এট্রিয়াম আর রাইট ভেন্ট্রিকেলের মধ্যে চলে আসবে। রাইট এট্রিয়াম রাইট ভেন্ট্রিকেলের মধ্যে যখন চলে আসবে, তখন কী করবে দেখতো, এবার অ্যালভিওলার মধ্যে এবার যাবে, কারণ আমাদের CO2টাকে অ্যাকচুয়ালি অ্যালভিওলার মধ্যে যাবে, তারপর আমাদেরকে সেটাকে আমাদের এনভায়রনমেন্টে পাঠিয়ে দিতে হবে। তো এবার এখানে দেখতো আমাদের যেটা অ্যালভিওলার মধ্যে 40 mmHg আমাদের কি CO2 আমাদের হচ্ছে পার্সিয়াল প্রেশার রয়েছে, ঠিক আছে? তো তো কী করবে, এবার এখানে 45, এবার 45 কী করবে, 40-এর দিকে গমন করবে, মানে ফ্লো করবে, ঠিক আছে? ফ্লো করলো অ্যালভিওলার মধ্যে আসলো। এবার এই দেখ, অ্যালভিওলার মধ্যে CO2 আসলো। এবার CO2 কী করবে, আমাদের এক্সপায়ার্ড এয়ার হিসেবে বাইরের দিকে বেরিয়ে যাবে। এইভাবে আমাদের সাধারণত শরীরের মধ্যে অক্সিজেন এবং CO2 শরীরের মধ্যে প্রতিনিয়ত কিন্তু ঢুকছে, আবার বাইরের দিকে বেরোচ্ছে। কিসের কারণে? শুধুমাত্র প্রেশারের কারণে। প্রেশারটা যেদিকে বেশি সেদিকে কী করবে, সেই প্রেশারটা কী করবে, কম কম প্রেশারের দিকে চলে আসতে থাকবে, ঠিক আছে? এইভাবে আমাদের ফ্লো হয়ে থাকে। থ্যাংক ইউ।